আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা তিল গাছ দেখতে পাচ্ছি। তিল গাছ এখনো তিল আসলে পেকে ওঠেনি। সচরাচর তিল বাগান এদিকে দেখা যায় না। তো আজকে রাস্তার ধারে, এই যে রাস্তা, আর রাস্তার ধারে কিন্তু তিল গাছ দেখতে পেলাম। এই জন্য আপনাদের একটু দেখাচ্ছি যে মূলত তিল গাছ কেমন হয় দেখতে, এবং এটার চাষ এদিকে খুব কমই হয়। তিলের যে এত সুন্দর তিল হয়েছে, আসলে এটার ভিতরেই তিল থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরেই তিল থাকে মূলত। এটা একটা তিলের ছোট্ট একটা গাছ। এখানে বেশি একটা গাছ নেই, 10-20টা গাছ হবে, যেখানে ভালো তিল কিন্তু আসলে হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে তিল গাছ, এটা হচ্ছে দেশীয় তিল। এখনো হয়নি, কেবল কোনো কৃষক হয়তো বা রাস্তার ধারে এই তিল গাছগুলো লাগিয়েছে। ভালোই লাগতেছে দেখে, সচরাচর এরকম দেখা যায় না। এবং ভেতরে আসলে কীরকম সেটা দেখব। এখনও কিন্তু সেভাবে এটা পরিপক্ক হয় নাই, যার কারণে ছিঁড়ে দেখা যাচ্ছে না যে ভেতরে আসলে কীরকম হবে। এবং তপ্ত দুপুরে একটা কৃষি যে জায়গা, সেখান থেকে আপনাদের স্বাগতম। এবং বিশেষ করে এই দৃশ্যটা একটু দেখেন, যে মাঠে কত সুন্দর একটা সুন্দর একটি জায়গা। এই মাঠটি দেখেন, একটা রাস্তা খুবই সুন্দর, এবং রাস্তার পাশে কিন্তু এই মাঠটি কৃষক তার আপন মনে কিন্তু কাজ করতেছে। আমরা সেটাই দেখতেছি। এবং কৃষক তার যে ফসল, সেই ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত। এখন শীতের এই শুরুর দিকে কিন্তু নবান্ন উৎসব হয়, আর এই নবান্ন উৎসবে মূলত ধান থেকে শুরু করে যে শস্যগুলো ওঠে, বিশেষ করে ধান, ঝাল, এবং যে শস্যগুলো ওঠার মতো সেগুলো কিন্তু ওঠে, এবং খুবই সুন্দর। আসলে মাঠের এই এনভায়রনমেন্ট আপনি শত কোটি টাকা দিয়েও পাবেন না, কারণ এরকম এনভায়রনমেন্টের যে একটা মজা, সেটা নিতে হলে কিন্তু এই এনভায়রনমেন্টের কাছে আসতে হবে। আল্লাহ পাক প্রকৃতির মধ্যে এত সৌন্দর্য এবং এত শান্তি রেখেছে, আসলে মানুষ কল্পনাও করতে পারবে না যখন এই প্রকৃতির কাছে যাবে, ততক্ষণ না। এবং এই প্রকৃতি, এই মাঠ, এই ঘাট, এই বনাঞ্চল, এই সমুদ্র, এই নদ নদী এবং এই পুকুর, যাই আছে না কেন ওই পৃথিবীতে, এগুলোর কাছে গেলে মনে হয় যেন সামান্য সময়ের জন্য আপনি আপনার দুঃখ, বেদনা, কষ্ট, এগুলো ভুলে থাকতে পারবেন। বিশেষ করে আল্লাহ পাক এই প্রকৃতির ভিতরে ওই সৌন্দর্যটা এবং ওই প্রশান্তিটা দিয়ে রাখছে। ভালো লাগতেছে এখানে দাঁড়াতে। বিশেষ করে সুন্দর একটি বাতাস বইতেছে, আর বিশেষ করে এই বাতাসে মন ছুঁয়ে যায়। যত দূর চোখ যায় শুধু শস্য আর শস্য, এবং কৃষকরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। ভালো লাগছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এবং দেখাতে চাচ্ছি যে আসলে এই দুপুরবেলাকার কৃষি যে জমি, বা কৃষকরা যে এই মিষ্টি গরম রোদে কাজ করতেছে, সেটারই একটা সুন্দর দৃশ্য আমরা দেখলাম। এবং আসলে মাঠে এরকমই হয়, যখন চাষিদের ফসল তোলার জন্য যে কর্মব্যস্ততা, সেটা কিন্তু যখন শুরু হয়ে যায়, ঠিক এইভাবেই কৃষক আসলে দিন শেষে তার কষ্টের যে ফসল, সেটা কিন্তু ঘরে তোলে। এখন ফসল কাটা মাড়াইয়ের পালা, বিশেষ করে ধান, এবং কৃষকরা ধান কেটেই কিন্তু সেই ধানগুলো গুছিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। এখন কিন্তু একটা উৎসবের আমেজ চলতেছে। আপনারা জানেন যে শীতের সময় কিন্তু উৎসবের আমেজ চলে, এবং প্রকৃতি সুন্দর রূপে কিন্তু ভরে যায়, ফুটে ওঠে। আর এবং এই রাস্তার পাশে তিল গাছগুলি একটু দেখলাম এবং ভালোই লাগতেছিল দেখার, তাই আপনাদের একটু দেখালাম।
কিছু কথা বললাম এবং সুন্দর একটি দৃশ্য এবং যতবারই প্রকৃতির কাছে আসি না কেন ততবারই মনটা ভালো হয়ে যায়। আপনারা বেশি বেশি প্রকৃতির কাছে আসার চেষ্টা করবেন এবং যারা তিল গাছ দেখেননি তারা অবশ্যই দেখেন। এই যে তিল গাছ এগুলো কিন্তু সেই এটা দিয়ে তেলও হয় এবং খাওয়া দাওয়াও, মানে পিঠাপুলি যেটা করা যায় তিল দিয়ে সেটা কিন্তু হয়। এই যে তিল গাছ, যারা দেখেননি তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি বানিয়েছি এবং আপনাদের জন্য সবারই জন্য ভিডিওটি বানালাম এবং আশা করি দেখবেন এবং অবশ্যই প্রকৃতির কাছে থেকে ঘুরে আসবেন। এবং পরিশেষে একটা কথা আবারও বলতে চাই যে পিতামাতাকে অবশ্যই ভালোবাসবেন, কারণ দিন শেষে পিতামাতাই আপনার সব। অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।